করে আমরা সবাই ইডেন কলেজের ছাত্রী, সবাই সিটি ছাত্রলীগের মেম্বার হয়েছি। এরকম একটা পরিস্থিতিতে যখন আকাশ ভেঙে পড়লো আমাদের মাথায়, সারা বাংলাদেশের দুর্যোগের ঘনঘটা নেমে আসলো, গভীর অন্ধকারে, অমাবস্যার অন্ধকারে নিমজ্জিত হলো বাংলাদেশ। সেই মুহূর্তে বাংলাদেশ ছাত্রলীগ সাহসী ভূমিকা রাখলো। প্রথমত সবাই কিছু বুঝে ওঠার আগেই প্রতিবাদে মুখর হতে চেষ্টা করলো। আমাদেরকে যারা মেয়েরা ছিল, আমরা বিভিন্ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করার জন্য আমাদেরকে পাঠানো হলো। সেখানে ব্যর্থ হয়ে ছাত্রলীগ চলে গেল। বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে ছাত্রলীগের সর্বাধিক সংখ্যক নেতৃবৃন্দ, নেতা কর্মী চলে গেলেন ভারতে। বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে তারা সশস্ত্র লড়াইয়ে লিপ্ত হলেন। ময়মনসিংহ, টাঙ্গাইল সহ বিভিন্ন এলাকায় যারা বলে আজকে যে বঙ্গবন্ধু হত্যার কোনো প্রতিবাদ হয়নি, আমি তীব্র প্রতিবাদ জানাতে চাই সেটার। প্রতিরোধ যোদ্ধারা সেদিন, ছাত্রলীগের প্রতিরোধ যোদ্ধারা সেদিন লড়াই করেছে কন্টিনিউয়াস প্রায় 2 থেকে 2.5 বছর। 104 জন ছাত্রলীগের নেতা কর্মী জীবন দিয়েছে সেদিন বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করতে গিয়ে। আপনারা বঙ্গবীর কাদের সিদ্দিকের বইগুলোতে এই তথ্যগুলো পাবেন, তাদের নাম ঠিকানা সহ, পদবী সহ। সেই ছাত্রলীগ নানা রকম চড়াই উতরাই পেরিয়ে সেই যারা সশস্ত্র সংগ্রাম করেছিল, প্রতিরোধ যোদ্ধারা, আর আমরা যারা দেশের ভিতরে ছিলাম, গোপনে যোগাযোগের মাধ্যমে আমরা প্রতিবাদ করার চেষ্টা করেছি, ছাত্রলীগকে আবার সংগঠিত করার চেষ্টা করেছি, কাজ করেছি। এবং আমার বলতে আজকে গর্ববোধ হয় যে সেই 75 পরবর্তীতে ছাত্রলীগের নেতৃত্বেই আবার ঘুরে দাঁড়িয়েছিল আওয়ামী লীগ। এবং প্রতিরোধ যোদ্ধারা যেভাবে কাজ করেছে, তারা অনেক নির্যাতিত হয়েছে। পরবর্তীতে 1977 সালে শেষের দিকে যখন ইন্দিরা গান্ধীর পতন ঘটলো ভারতে, মোরারজি দেশাই ক্ষমতায় আসলেন, ভারত জানি না, ভারতের সাথে কিছু একটা জিয়াউর রহমানের হয়েছিল। জিয়াউর রহমান তখন সাধারণ ক্ষমা ঘোষণা করে বলেছিল যারা ভারতে আছে, যারা এই করছে, তারা যেন ফিরে আসে। ছাত্রলীগের ছেলেদেরকে কোন রকম সাধারণ ক্ষমা প্রদর্শন করা হলো। কিন্তু যখনই আমাদের নেতৃবৃন্দ যারাই ফিরে এসেছে বর্ডারে, তখনই তাদেরকে ডিজিএফআই দিয়ে গ্রেপ্তার করে নানান রকম অত্যাচার নির্যাতন করে অনেককে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। আপনারা হয়তো এখানে অনেকেই জানেন যে 1977 সালে 78 সালে একটা হিড়িক ছিল বাংলাদেশে, ছাত্ররা সব চলে যাচ্ছে জার্মানিতে। তখন আমরাও জানতাম না যে কেন চলে যাচ্ছে সবাই, কিন্তু পরবর্তীতে জেনেছি ডিজিএফআই তাদেরকে জোর করে করে পাঠিয়ে দিচ্ছে জার্মানিতে। এবং দেশের ভিতরে যারা ছিল তারা, আমরা চেষ্টা করেছি, আমরা সবাই মিলে, তখন যেহেতু বঙ্গবন্ধু বাকশাল গঠন করার ধারাবাহিকতায় বঙ্গবন্ধু জাতীয় ছাত্রলীগ করেছিলেন, আমাদের সাথে তখন ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ কাজ করছিলেন দেশের ভিতরে থেকে। আমি বিশেষ করে আমাদের নেতারা যারা ছিলেন, গামা ভাই, সম জাহাঙ্গীর ভাই, মোস্তফা জালাল মহিউদ্দিন, রবিউল মুক্তাদির চৌধুরী সহ আমাদের মমতাজ হোসেন, এরা অনেকেই আমাদেরকে সেদিন নেতৃত্ব দিয়েছেন। ছাত্র ইউনিয়নের কামরুল হাসান খান, ছাত্র ইউনিয়নের নূর আলম লেনিন ভাই আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে অত্যন্ত সংগোপনে আমরা সংগঠিত হয়েছি ছাত্রলীগ। এবং আমরা দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে, সেদিন আমাদের কাছে মোবাইল ফোন ছিল না, সেদিন আমাদের কাছে নেটওয়ার্ক ছিল না। আজকে ছাত্রলীগকে আমি সেটাই বলবো, তোমরা সৌভাগ্যবান যে তোমাদের কাছে এটা আছে, হাতের মুঠায় সমস্ত কিছু আছে। আর আমাদেরকে সেদিন সেই প্রতিকূল অবস্থায় বাড়িতে বাড়িতে গিয়ে খুঁজে বের করতে হয়েছে কার কোনটা বাড়ি, কোথা থেকে কে যোগাযোগ করবে, কোথায় আমরা দেখা করব। আমার মনে আছে, আমি নাম বলতে চাচ্ছি না, আমাদের শিক্ষিকা ছিলেন একজন ফিজিক্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। ওনার মাধ্যমে অনেক সময় আমাদের ছাত্র ইউনিয়নের নেতারা, আমাদের ছাত্রলীগের নেতারা ছোট্ট চিরকুট আমাদের পাঠিয়ে দিতেন। উনি ক্লাস করতে করতে হয়তো হাতের ভিতরে গুজে দিলেন। আমি নাম বলতে চাচ্ছি না এই জন্যই যে উনি দেশের ভিতরে এখন অনেক বিপদে আছেন, সেই জন্যই বলতে চাচ্ছি না। তো যাই হোক, সেই আপা আমাদেরকে ক্লাস করতে করতে হয়তো হাতের ভিতরে মুঠায় একটা চিরকুট ধরিয়ে দিতেন, যাতে লেখা থাকতো হয়তো বা শুধু অ্যাড্রেসটা আর সময়টা লেখা থাকতো, হয়তো বিকাল 4টা, এত নম্বর বক্সিবাজার, অথবা এত নম্বর জিগাতলা, কিংবা অত নম্বর কল্যাণপুর। এরকম করে আমরা সেখানে গিয়ে এমনও হয়েছে যে আমরা
ছোট্ট একটা ঘরে, টিনশেড ঘরে, অন্ধকারে দরজা জানলা বন্ধ, অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে জ্বালিয়ে আমরা মিটিং করেছি। এমনি করে আস্তে 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 ছাত্রলীগ আবার পুনর্গঠিত হয়েছে এবং আওয়ামী লীগ